আমি বিডিআর কথা করছি, তুমি ফলো করো। হ্যাঁ ভাই, এইখানে আমাদের যে জড়ো করেছে এটা কারণ কি? ভাই আমাদের এখানে যে লোক আছে এখানে টোটাল 40 প্লাস লোক আছে। আমাদের 3 মাসের স্যালারি মাইরে দিয়ে ফুল 3 মাসের স্যালারি মাইরে দিয়ে আমাদের কোম্পানি চলে গেছে। এখন এই যে লোকগুলোর কাছে 3 মাস ধরে এরা স্যালারি পায় না। এই লোকগুলোর কাছে একটা 10টা টাকা নাই। লোকগুলো এখন কই যাবে, কি খাবে, কোনো ঠিক ঠিকানা নাই লোকগুলোর। এখন কোম্পানি এখান থেকে লোকগুলোরে সবারে বের করে দিচ্ছে আজকে সন্ধ্যার ভিতরে। এই লোকগুলোরে সবাই বের করে দিচ্ছে। ওকে, তো এই লোকগুলো এখন কই যাবে, কোথায় যাবে, এই লোকগুলো কোনো ঠিক ঠিকানা নেই। সবার একটা কথাই বলবো, উপরালা একজন আছে, সবাই উপরালার কাছে বিচার দাও। তিনি তো আছে, তিনি দেখবে, এগুলো তিনি দেখবে। আপনাদের কোম্পানি কি আকামা আছে? কোনো আকামা নাই। আমরা আসছি 2 বছরের মধ্যে আমাদের কোনো আকামা নাই, কোনো কিছুই নাই। আকামা দেওয়ার কন্ট্রাক্ট ছিল আপনাদের? আকামা দেওয়ার কন্ট্যাক্ট ছিল, কিন্তু আসার পরে কোনো আকামা দিয়ে নেই। 3 মাসের আফসার খুলে দিচ্ছে, তারপরে কোনো কিছু দিয়ে নাই। এভাবেই চলছে 2 বছর অবৈধভাবে। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার কি সমস্যা? আমার দালাল আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে বিডিআর। আকামার কথা বলেছে, আকামা দেবো, ইন্স্যুরেন্স দেবো, ব্যাংক কার্ড যা লাগে সব দেবো, তোমরা খালি খাওয়া দাওয়া ডিউটি করবা। এখন নেই আকামা, নেই কোনো ইন্স্যুরেন্স, কিছুই নেই, ঠিক পাচ্ছি না ঠিক মতো স্যালারি। লাস্টে 3 মাসের স্যালারি আটকা। যেহেতু দালালে ফোন দিয়েছে, দালাল বাকি দিয়ে এখন আমি জানি না। তো যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন সৌদি আরবে, তো বুঝে শুনে আসবেন। বিশেষ করে বিডিআর মাগুরায় বাড়ি, ওর আন্ডারে যখন আপনারা আসবেন না, তাহলে কিন্তু জীবন জন্য স্যার যে কোনো দেশেই ওর কোনো নেই, ক্ষতির নেই। ওর আন্ডারে আসলে কিন্তু আপনারা শেষ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখতেছেন এই যে 40 জন লোকের সৌদি রাদোয়া ফুড কোম্পানিতে লোক নিয়ে আসে 2 বছর কাম করায়।